সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এইসব সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসিনি, আমরা এসেছি একটা একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না, এটা যুক্তিসঙ্গত। এ কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। এবং তারা ছাত্রছাত্রীদের এই 7 কলেজের ছাত্রছাত্রীদের যেসব বিড়ম্বনা এই কয়েক বছর ধরে তাদের যেসব অসুবিধাগুলো, এগুলোর জন্য তিতুমির কলেজ শুদ্ধ সবগুলো কলেজের প্রতিনিধিদের সাথে কিন্তু তারা বসেছেন। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। এবং আমাদের মূল উদ্দেশ্য হলো তো কোনটার উপরে বিশ্ববিদ্যালয়ের নাম হলো আর কোনটা হলো না তা না। এই 7 কলেজের অন্তত এই 7 কলেজ, আরও বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কলেজ আছে। সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ হলো রাজশাহী কলেজ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে তৈরি হয়েছিল, যে কারণে রাজশাহী কলেজের বিল্ডিংগুলো কিন্তু কার্জন হলের মতো কীভাবে ব্রিটিশ আমলের বহুকাল আগে। আর বিএম কলেজ আছে, আনন্দমোহন কলেজ আছে, এমসি কলেজ আছে, কাজেই অনেক কলেজই তো আছে, কোনোটাকেই তো আর বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেক কলেজকে বিশ্ববিদ্যালয় বানানা। বরং আমাদের কালকের যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব, টাস্কফোর্স রিপোর্ট, সেটা যেটা বললাম যে সবাই জেনে গেছে, তার মধ্যে আজকে বণিক বার্তাতে বোধহয় একদম হেডলাইন আছে যে একটা রিকমেন্ডেশন হলো যে সরকারি খাতের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা কমানো উচিত, হেডলাইন দিয়েছে। আমি অবশ্য দেখিনি ভেতরে আর কি লেখা, কিন্তু আসলেই তা সত্য যে বিশ্ববিদ্যালয়ের মানে গত 55টা বিশ্ববিদ্যালয় সরকারি খাতে আছে, তার মধ্যে গত 7 বছরেই অর্ধেক বিশ্ববিদ্যালয় হয়েছে। এত দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয়ের তৈরির রেকর্ড বাংলাদেশই স্থাপন করেছে। একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরের পরিকল্পনা এবং 2-3টা কমিশন গঠনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এখন আমরা অনেক শর্টকাট করতে পারি, 7টা কলেজের জন্য আমরা একটা চিন্তা করছি যে এটা করা যায় কিনা।